পদকর্তা পদেতে বললেন, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদির বহিরে মুখ, অতএর মায়া দেয় তারে সংসার আদিরে। বললেন ভগবানকে ভালোবাসতে। ও বাবা, আমরা ভগবানকে ভালোবাসবো কি করে? আমরা তো সবাই চাই ভগবানকে ভালোবাসতে, চাই কি না? আমরা সকলে চাই ভগবানকে ভালোবাসতে, কিন্তু ভগবানকে আমরা ভালোবাসবো কিভাবে? না, আজ বিরাট বড় প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছে দাদা যুধিষ্ঠির। ভগবান কৃষ্ণ কোথায়? না দাদু ভীষ্মের কাছে। যুধিষ্ঠির দাদু ভীষ্মের কাছে গিয়ে বলছে, আচ্ছা দাদু, ও দাদু, বলো না দাদু, বলো না, আমরা একদম সহজ ভাবে কম কষ্ট করে ভগবানকে কিভাবে পাবো? ও দাদু, বলো না দাদু, বলো না। তখন ভীষ্ম দাদু বললেন, শোন, ভগবানকে পেতে গেলে অনেক কিছু করতে হয়। যাগ, যজ্ঞ, তপস্যা, অমুক করো, তসুক করো, অনেক কিছু করতে হয়। কিন্তু তোর মধ্যে যদি দুটি গুণ থাকে, তোকে ভগবানের কাছে ছুটে যেতে হবে, ভগবান তোর কাছে ছুটে আসবে। বাবা যেই না বলেছে তোকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান তোর কাছে আসবে। যুধিষ্ঠির দাদুর চরণটা জড়িয়ে ধরে বলছে, ও দাদু, দাদু গো, বলো না দাদু, আমি জানতে চাই সেই দুটি কি, সেই দুটি গুণ কি আমি জানতে চাই। বাবা যেই না বলেছে, দাদু ভীষ্ম বলছে, শোন, এইখানে বস। সেই দুটি গুণ কি জানিস? এক হলো সমতা, আর এক হলো শীলতা। সমতা আর শীলতা। বেশ বেশ দাদু, আচ্ছা সমতা গুণ কাকে বলে? বললেন সমতা। সম কথার অর্থ কি? সমান, তাই তো? ধরুন একজন ভদ্রলোক আপনার বাম হাতটা চন্দন, কর্পূর, অগুরু, কস্তুরী ইত্যাদি লেপন করছে। একজন ভদ্রলোক আপনার বাম হাতে চন্দন লেপন করে দিচ্ছে, আর একজন ভদ্রলোক আপনার ডান হাতটা ছুরি দিয়ে কাটছে। যেই ভদ্রলোক আপনার বাম হাতে চন্দন লেপন করে দিচ্ছে, তার প্রতি আপনার অনুরাগ হবে না। যেই ভদ্রলোক আপনার ডান হাতটা ছুরি দিয়ে কাটছে, তার প্রতি আপনার ক্রোধ হবে না, অর্থাৎ রাগ হবে না। যদি এই দুটি ব্যক্তিকে আপনি এক মনে করতে পারেন, তাহলে মনে করবেন আপনার মধ্যে সমতা গুণ প্রবেশ করেছে। আপনার মধ্যে সমতা গুণ প্রবেশ করেছে। বেশ বেশ দাদু, আমি খুব সহজভাবে বুঝলাম সমতা গুণ কাকে বলে। আচ্ছা শীলতা গুণ কাকে বলে? বলে শীলতার আচরণ কি? শীলতা গুণ কাকে বলে? দেখাতে গিয়ে ভগবান নিজেই দেখালেন। ভগবান নিজেই দেখালেন কাকে শীলতা গুণ বলে। ব্রহ্মাপুত্র ভৃগু, ভৃগুমুনিকে দায়িত্ব দেওয়া হচ্ছে 88 ঋষির মধ্যে, যে শোনো ভৃগু, তোমাকে আমরা 3 দিন টাইম দিলাম। এই 3 দিনের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে ভগবানকে। তোমার হাতে 3 দিন টাইম, এই 3 দিনের মধ্যে তোমায় খুঁজে বের করতে হবে যে ভগবানকে। ভৃগুমুনি বললেন, বেশ, আমি চেষ্টা করব। ভৃগুমুনি প্রথম দিন কোথায় যাচ্ছে? না, এক কথায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। প্রথমে চলেছেন নিজের পিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মা ধ্যান করছেন। অমনি সময় ভৃগুমুনি কাউকে জিজ্ঞেস না করে, কারোর অনুমতি না নিয়ে সোজা ব্রহ্মার ঘরে প্রবেশ করেছে। আর যেই না ব্রহ্মার ঘরে প্রবেশ করলেন, ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে গেল। চোখ চেয়ে দেখছে যে সামনে ভৃগুমুনি দাঁড়িয়ে আছে। এ কি ভৃগু, তুমি এখানে? তুমি একজন পুত্র, আমি একজন পিতা। একজন পুত্র তার পিতার ঘরে প্রবেশ করবে, পিতার অনুমতি নেবে না, পিতাকে জিজ্ঞেস করবে না, এটা কেমন আচরণ? তুমি না একজন মুনি, তোমার এটা কেমন আচরণ? বেরিয়ে যাও আমার চোখের সামনে দিয়ে।
বাবা যেই না বলেছে, ভিগুমণি বাইরে বার হয়ে এসে ভাবছে, না 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 না, যার মধ্যে এত অহংকার সে ভগবান হতে পারে না। বেশ, আমার একদিন চলে গেল, হাতে মাত্র আর 2 দিন। দ্বিতীয় দিন কোথায় যাচ্ছে? না ভোলা মহেশ্বরের কাছে। ভোলা মহেশ্বর মা পার্বতীকে বাম পাশে রেখে কাঁধে হাত দিয়ে বসে আছে। মা পার্বতীর কাঁধে হাত দিয়ে বসে আছেন। অমরের সময় ভিগুমণি কাউকে জিজ্ঞেস না করে, কারোর অনুমতি না নিয়ে সোজা গিয়ে বলছেন, আচ্ছা প্রভু, প্রভু আপনি না বৈষ্ণব? আচ্ছা বৈষ্ণবদের বুঝি এই আচরণ যে স্ত্রীকে সবসময় বাম পাশে রেখে বসে থাকা? এটাই বুঝি বৈষ্ণবদের আচরণ? বাবা যেই না বলেছে, একেই তো ভোলা মহেশ্বর রাগী, ত্রিশূলটা তুলে যেই না ভিগুমণির দিকে ছুঁড়েছে, ভিগুমণি ছুটে এসে ভাবছে, না 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 না, যার মধ্যে এত ক্রোধ, যার মধ্যে এত রাগ, সে ভগবান হতে পারেন না। বেশ, আমার 2 দিন চলে গেল, হাতে মাত্র আর 1 দিন। তিনি শেষের দিন কোথায় যাচ্ছে? না আমার ভগবান বিষ্ণুর কাছে যাচ্ছে। ভগবান বিষ্ণু তিনি বাসকী নাগের বিছানায় শয়ন করে আছেন, আর মা লক্ষ্মী পদ সেবা করছে। একটু লক্ষ্য করুন মা, আপনারা দেখলেন যে ভিগুমণি এই 2 জনের কাছে কেমন অপরাধ করলেন? ছোট্ট ছোট অপরাধ, যেই অপরাধের ক্ষমা আছে। আর আমার ভগবানের কাছে কেমন অপরাধ করলেন? না ভগবান বিষ্ণু তিনি বাসকী নাগের বিছানায় শয়ন করে আছে, আর ভিগুমণি কাউকে জিজ্ঞেস না করে, কারোর অনুমতি না নিয়ে সোজা গিয়ে আমার ভগবানের বক্ষে পদাঘাত। যেই না ভগবানের বক্ষে পদাঘাত করেছে বাবা, মা লক্ষ্মী স্তম্ভিত হয়ে গেল। একই যেই ভক্ত ভগবানের চরণে একটা তুলসী পত্র দেওয়ার আগে 1000 বার চিন্তা করে, আমি যে এই তুলসী পত্রটা ভগবানের চরণে দিচ্ছি, এতে ভগবানের চরণে আঘাত লাগবে না তো? আমি যে ভগবানের চরণে এই তুলসী পত্রটা দিচ্ছি, এতে ভগবানের চরণে আঘাত লাগবে না তো? আরে ভিগু, একজন মুনি হয়ে আমার ভগবানের বক্ষে পদাঘাত। মা লক্ষ্মী স্তম্ভিত হয়ে গেল, মা লক্ষ্মী অঝর নয়নে কাঁদছে। আর আমার ভগবান তিনি কি করেছেন? না একটা হাত ভিগুমণির চরণটা বক্ষে চেপে ধরেছে, আর একটা হাত ভিগুমণির চরণের তলায় বুলিয়ে দিচ্ছে, আর বলছে, ভিগু, ওগো ভিগু, তোমার মতো মুনির চরণ যে আমার বক্ষে, এটা তো আমার সৌভাগ্য ভিগু। এমন ভাগ্য আরে কজনের হয়? কিন্তু ভিগু, আমার না একটা কথা ভেবে বড্ড কষ্ট হচ্ছে ভিগু। আমার যে হৃদয়, আমার এই হৃদয়টা পাথরের চেয়েও কঠিন। এই পাষাণ হৃদয়ে পদাঘাত করতে তোমার চরণে আঘাত লাগেনি তো ভিগু? লক্ষ্য করুন বাবা, ভগবান ভিগুমণির চরণের তলায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, ওগো ভিগু, তোমার মতো মুনির চরণ যে আমার বক্ষে, এটা তো আমার সৌভাগ্য। এমন ভাগ্য আর কজনের হয়? কিন্তু আমি একটা কথা ভাবছি ভিগু, আমার এই হৃদয় পাথরের চেয়েও কঠিন, এই পাষাণ হৃদয়ে পদাঘাত করতে তোমার চরণে আঘাত লাগেনি তো? এই না হলে ভগবান তিনি ওই মুহূর্তে চাইলে ভিগুমণিকে পুড়িয়ে ছাই করে দিতে পারতেন, কিন্তু
তিনি করলেন না। একেই তো বলে ভগবান। ওখানেই প্রমাণ পেয়ে গেল যে কে ভগবান আর কে ভগবান নয়। ভিগুমণি ভগবানের চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু, ওগো প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু। 88 ঋষির মধ্যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে খুঁজে বের করতে হবে যে ভগবান কে। তাই আমি এমনই কঠোর পরীক্ষা নিতে বাধ্য প্রভু, আমায় ক্ষমা করে দাও। তাই ধর্মপুত্র যুধিষ্ঠির এই গুণটাকে বলা হয় শীলতা। তোর মধ্যে যখন এই দুটি গুণ আসবে, তোকে ভগবানের কাছে ছুটে যেতে হবে না, বলে ভগবানই তোর কাছে আসবে, ভগবান তোর কাছে আসবে। তাই এক পাশে দাঁড়িয়ে আমারে বৈষ্ণব মহাজন কলম দিলেন। আমারে বৈষ্ণব মহাজন কেমন ভাবে কলম দিলেন? কেমনে অসাধনে চিন্তামণি কেমন অসাধনে চিন্তামণি বেধির নীল ওলয় আমি আমার গোরা বড় দয়ালু সাগর, আমার গোরা বড় দয়ালু সাগর, আমার গোরা বড় দয়ালু সাগর, গোরা বড় দয়ালু সাগর, আমার গোরা বড় দয়ালো সাগর, গোরা বড় দয়ালো সাগর। আমি এমন দয়া আরে দেখি না, আমি এমন দয়াল আর দেখি না, আমি এমন দয়া আরে দেখি না, এমন দয়াল আর দেখি না, যে জনে যেতে সেধে হরি নাম বিলায়, এমন দয়াল আর দেখি না, যে জনে যেতে সেধে হরি নাম বিলায়, এমন দয়াল আর দেখি না, আমার গোরা বড় দয়ালু সাগর, আমার গোরা বড় দয়ালু আমার গোরা বড় দয়ালু সাগর, গোরা বড় দয়ালু সাগর, আমার গোরা বড় দয়ালো সাগর, আমার গোরা বড় দয়ালো সাগর। আমার গোরা বড় দয়ালু সাগর। আজ তিনি তো দয়ালু বলে ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, তোমরা একবার মাত্র নাম করো, তোমরা একবার মাত্র নাম করো, তাহলে তোমরা সবাই তরে যাবে। তোমরা নাম করো, তাহলে তোমরা সবাই উদ্ধার পাবে। তাদের কি সবাই মিলে একবার প্রেম সে বাহু তুলে আর করে করতালি দিয়ে দেখে সবাই মিলে, ওমা এই শীতের রাতে যদি সবাই মিলে একসাথে করে করতালি দিয়ে আমরা নাম করি, আমাদের আর শীত লাগবে না। একবার দেখুন সবাই মিলে প্রেম সে বাহু তুলে দেখি, মায়েরা সবাই মিলে ওইখানটায় যেন ধসে যাচ্ছে, একটু বাহু তুলুন আর করে করতালি দিয়ে সবাই মিলে। হো
অবিরাম। মায়েরা বাহু তুলে আর করে 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 দিয়ে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নামে কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নামে কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে, নাম করো সবে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মোরে সবে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো সবে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মোরে সবে পাবে। তাই গৌরাধে শ্যামনামা। হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে হরি নাম উলুধ্বনি উলুধ্বনি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজিতে। কৃষ্ণ নাম ভিন্ন কি আছে এ জগতে। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন ধাম। প্রেম রসে সূর্য সম হয় সহজিতে। কৃষ্ণ নাম ভিন্ন কি আছে জগতে। ভজ কৃষ্ণ লাহ কৃষ্ণের নাম। শ্রী হরির কৃপা পাবে বৃন্দাবন ধাম। এসবই মন তোমার জন্য, এই সবই মোরে তোমার জন্য। এসবই মন তোমার জন্য। এই সবই মোরে তোমার জন্য। জলময় বৃন্দাবন ধাম। হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নামে কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। আসুন আমরা একটু মহাভারতের ঘটনা জেনে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। বাবা, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়নি, কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হবে, তখন
প্রায় একদিন হয়ে গিয়েছে বলতে পারেন। তখন কি করেছে না, ভীম আর অর্জুন দুইজনা রাস্তা দিয়ে যাচ্ছেন। আর এই বলতে বলতে যাচ্ছেন না, ভীম বলছেন আমার জন্য এই যুদ্ধেতে আমরা জিততে পারবো, তুই দেখে নিস। এদিকে অর্জুন বলছেন না না, আমি তোর থেকে ভালো তীর চালাই, তোর থেকে আমি ভালো বীর। এদিকে ভীম বলছে না, আমার জন্য যুদ্ধে জিততে পারবো। এদিকে ভীম বলছে না, আমি জিতব। দুইজনা এই বলা কওয়া করতে করতে যাচ্ছে। তখন মাথার উপরে দেখছে একজনকে হাসছে, একজন অট্ট হাসি হাসছে। ভীম আর অর্জুন তো চমকে গেলেন, এ কি রে বাবা, এ কে হাসছে? চারদিকে তাকিয়ে দেখছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। যখন ওপরে তাকালেন দেখছেন একটা কাটা মুন্ডু, একটা রাক্ষসের কাটা মুন্ডু, সে এদের দুইজনার কথা শুনে হাসছে। ভীম বলছে ওহে ওহে রাক্ষস, তোর এত বড় স্পর্ধা, তুই আমাদের কথা শুনে হাসিস? এই বলে কি করেছেন না, ভীমের ৮০ মণ গদাটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেই না মারতে যাবেন, অমনি সময় আমার অন্তরে জামি ভগবান সম্মুখে হাজির। সম্মুখে হাজির এসে বলছে দাঁড়াও ভীম, তুমি দাঁড়াও, তুমি কাকে মারছো? না, এই অসুরটা আমাদের কথা শুনে হাসছিল, তাই আমি একে মেরে ফেলবো। আরে তুমি যাকে মারতে চাইছো এটা কে জানো? সে যাই পারে হোক, আমি একে মারবো। আরে শোনো শোনো শোনো, তুমি আগে বলো তুমি একে চেনো? না আমি চিনি না, কিন্তু জানি একটা অসুর। না, এ কোনো অসুর না, এ তোমারই নাতি, তোমারই নাতি, যার নাম হলো বর্বরী। আরে তুমি কি বলছো, এ আমার নাতি? তুমি জানো আমি যে বংশে জন্মেছি সেটা একটা বিখ্যাত বংশ, আমি বিখ্যাত বংশে জন্মিয়েছি, তুমি কি না বলছো আমার বংশে এর জন্ম? না না, এর জন্ম হতে পারে না। আরে আমি জানি তুমি যেই বংশে জন্মিয়েছ, তুমি যেই বংশে জন্মেছ সেই বংশের নাম হলো চন্দ্রবংশ। আরে চন্দ্রবংশের প্রথম পুরুষ হলেন বিষ্ণু। বিষ্ণুর নামই কমল থেকে হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রদিশান, প্রদিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শূদ্রু, শূদ্রুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাসু, রুদ্রাসুর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাগ, রস্তিনাগের পুত্র রেভিক, রেভিকের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধেনু, সুধেনুর পুত্র সুভদ্র, সুভদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচন বসু, উপরিচন বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপ্তি, সমাপ্তির পুত্র কুকু, কুকুর পুত্র জম্মু, জম্মুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম, তোমার পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র বর্বরী। বাবা যেই না বলেছেন, ভীমের মাথায় যেন বজ্রাপাত ভেঙে পড়ল। ভীম অঝর নয়নে কাঁদছে আর বলছে কি অবস্থা আমার নাতি,
এ কি অবস্থা, শুধু আমি এই মুন্ডুটা দেখতে পাচ্ছি, হাত নেই পা নেই, আমার নাতির এ কি অবস্থা। তখন কৃষ্ণচন্দ্র বললেন, শোনো দাদা, এটা এক সময়ের কথা, যখন তোমার নাতির হাতও ছিল আর পাও ছিল আর তার গোটা শরীরই ছিল। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ, আসতে বাবা আসতে, একটু আসতে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়, এখানে বড়বড়িক আসছিল রথে করে ভগবানের নাম করতে করতে। বড়বড়িক ভগবানের নাম করতে করতে আনন্দে আসছে। তখন বড়বড়িকের বয়স 17 বৎসর। মুখে একটাই নাম, কি নাম? মাধব। মাধব মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। মুখে পখরণে পেট পুড়ে খাবো, মুখে পকরণে পেট পুরে খাবো, মুখে পখরণে পেট পুড়ে খাবো, মুখে পকরণে পেট পুরে খাবো। কি বললেন? মুখে পখরণে পেট পুড়ে খাবো। এটা বাবা উড়িয়া ভজন। পেট পুড়ে খাবো, কি খাবো না পখরণে। ও মা, ও বাবা বলুন তো পখরণে মানে কি? পকোড়া। হাই, কি বলছে? ও বাবা, পখরণে মানে পকোড়া? পখরণে মানে কি? পখরণে মানে পকোড়া না, পখরণে মানে হলো পান্তা ভাত। পান্তা ভাত। পুরীতে এক ভক্ত গিয়ে বলছেন যে, ওহে জগন্নাথ, আমি যে তোমার কাছে এসেছি, আমি 56 প্রকারের ব্যঞ্জন খেতে চাই না, আমি শুধু এই পান্তা ভাত খেতে চাই। বাবা, যেই জায়গাটায় পান্তা ভাত বিক্রি হতো সেই জায়গাটার নাম আনন্দবাজার। আজ থেকে প্রায় 7 বছর আগে, তখন তো আমার হয়তো জ্ঞান হয়নি, আমি গুরুজনদের মুখে শুনেছি ওই আনন্দবাজারে নাকি পান্তা ভাত বিক্রি হতো 5 থেকে 10 টাকা পর্যন্ত। সেই পান্তা ভাতে থাকতো কারি পাতা ভাজা, কালো তিল, একটা লঙ্কা, আর পান্তা ভাতটা খেতে লাগতো টক টক। তা সেই ভক্ত বলছেন, ওহে জগন্নাথ, তোমার চরণে এসেছি আমি 56 প্রকার ব্যঞ্জন খেতে না, আমি শুধু চাই ওই একটু পান্তা ভাত খেতে। তাই বললেন, মুখে পখরণে পেট পুড়ে খাবো, মুখে পকরণে পেট পুরে খাবো, 56 ভোগরে নাহি পরো ভয়। মাধব হে মাধব, হরি বল, হরি বল। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব মাধব। মাধব ভগবানের নাম করতে করতে আসছেন বড়বড়িক। অমনি সময় সম্মুখে দেখা হয়ে গেল আমার অনাদিরাদি গোবিন্দের সাথে। আমার অনাদিরাদি গোবিন্দ বলছে, আচ্ছা তোমার নাম কি? আগে আমার নাম বড়বড়িক। তা তুমি কোথায় যাচ্ছ? না, আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি। তা তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ, তা তুমি কি যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? আগে আমি যুদ্ধ করতে যাচ্ছি। কি বলছো? তুমি যুদ্ধ করতে যাচ্ছ? তোমার বয়স কোথায়? তোমার মাত্র 17 বছর বয়স। এইটুকু বয়স
তুমি কি না যুদ্ধ করতে যাচ্ছ? আজ্ঞে হ্যাঁ। তুমি যুদ্ধে কি করবে? না, আমি গুরুদেবের থেকে যেটুকু শিক্ষা অর্জন করেছি আমি তাই করব। বেশ, আচ্ছা তুমি যে যুদ্ধে যাচ্ছ ওখানে তো দুটো দল, একটা পাণ্ডব পক্ষ আর একটা কৌরব পক্ষ, একটা অর্থাৎ একটা যুধিষ্ঠিরের দল আর একটা দুর্যোধনদের দল। তা তুমি কার দলে থাকবে? না, ওখানে আমার দাদু আছে। কে দাদু? না, আমার দাদু হলো ভীম। ও, তার মানে বুঝি তুমি ভীমের দলে থাকবে? আজ্ঞে না, আমি ওই দুর্যোধনের দলে থাকব। এ কি, কেন? তোমার দাদু ভীম, তুমি তোমার দাদুর দলে না থেকে তুমি দাদুর শত্রুর দলে কেন যাবে? অর্থাৎ তুমি দুর্যোধনের পক্ষে কেন যাবে? না, আমার মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, তুই যদি কোনোদিন কোনো যুদ্ধে যাস, যেই দলটা দুর্বল তুই তার দলেই থাকবি। কোনোদিন যুদ্ধ করতে গেলে যার দল দুর্বল তুই তার দলেই থাকবি। তা ঠিকই বলেছেন। তা তুমি যার দলে থাকছো সে তো দুর্বল না, তোমার তো দুর্বল পক্ষ হলো ওই পাণ্ডব পক্ষ। তা তুমি পাণ্ডব পক্ষে যাও। আজ্ঞে না, আমি জানি, আমি ভালো করেই এর হিসাবটা জানি যে দুর্বল পক্ষ পাণ্ডব পক্ষ না, দুর্বল পক্ষ হলো কৌরব পক্ষ। আরে না 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 না, দুর্বল পক্ষ পাণ্ডব পক্ষই, কৌরব পক্ষ না। আরে পাণ্ডব পক্ষ, পঞ্চপাণ্ডবদের 7 অক্ষহীনী সেনা আর দুর্যোধনদের 11 অক্ষহীনী সেনা। তাহলে 11 অক্ষহীনী বড় না 7 অক্ষহীনী বড়? তাদের তো শ্রমিক সংখ্যা বেশি, তাহলে তাদের দল দুর্বল না তোমার দাদুর দল দুর্বল? আগে আমি জানি, আমি তাও বলবো দুর্যোধনদের দল দুর্বল। কেন দুর্বল? না, যার ধরে স্বয়ং ভগবান আছেন তার দল কি কোনোদিন দুর্বল হতে পারে? যার দলে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ আছে তার দল কি কোনোদিন দুর্বল হতে পারে? তাই আমি কৌরব পক্ষদের দলে যাব। অমনির সময় সম্মুখে যখন ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন, অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, ওই না ভুবনে ভোলা, কেমন রূপে রাজা, ওই না দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ সখা, তার শিরে শিখি পাখা, তার চরণে নূপুর, তারে হাসিতে বিজি রেখা, ও হাসিতে বিজি রেখা, ভুবন ভোলা ওই না রূপে রাজা, দাঁড়াইয়াছে আমার কৃষ্ণ সখা, তার শিরে শিখি পাখা, চরণে নূপুর, হাসিতে ভুবন ভোলা দাঁড়িয়ে আছে, রাখা, ও হাসিতে বিজি
বলে রাধানা, বলে রাধানা। আর মোহন বাসি বলে রাধানা, বলে রাধানা। আর মোহন বাসি বলে রাধানা, বলে রাধা। ও তার মোহন বাসি বলে রাধানা, বলে রাধানা। প্রেমের ঠাকুর নব ঘন তুমি প্রেমের ঠাকুর নব ঘন শ্যাম, প্রেমের ঠাকুর নব ঘন তুমি প্রেমের ঠাকুর নব ঘন শ্যাম। গলে বনমালা দোলে রিমি বলে বনমালা দোলে রে মেঝে, গলে বনমালা দোলে রিমি গলে বনমালা দলে রে মিঝে, ও তারে লালাটে চন্দন রেখা, লালাটে চন্দন রেখা, ও তারে ললাটে চন্দন রেখা, ললাটে চন্দন রেখা। ও তারে লালাটে চন্দন রেখা, লালাটে চন্দন রেখা, ও ও তার তার ললাটে চন্দন রেখা, ললাটে চন্দন রেখা। হাসিতে বিদিখা, ও হাসিতে বিদিখা। ভুবনমালা ওই না রূপে রাজা, ও গো দয়াল ভগবান হরিবল হরিবল ও গো দয়াল হরি, দয়াল হরি, দয়াল হরি হরি হরি। তখন বড় বড়িক বলছে, যার পক্ষে কৃষ্ণ রয় তার পক্ষ কি দুর্বল হয়? বেশ, তুমি যে বলছো তুমি যুদ্ধ করতে যাবে, আচ্ছা আগে আমাকে দেখাও তোমার ক্ষমতা কেমন, তুমি কতটা যুদ্ধ করতে পারবে। আগে আমার কাছে পরীক্ষা দিয়ে যাও, আগে আমার কাছে পরীক্ষা দিয়ে যাও। বেশ, কি পরীক্ষা নেবে? না ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই তেঁতুল গাছটা, এক তীরে ওই গোটা তেঁতুল গাছের পাতা তোমাকে ছিদ্র করে আমাকে দেখাতে হবে। ওই
তেঁতুল গাছের পাতা তোমাকে ছিদ্র করে দেখাতে হবে। বাবা যেই না বলেছেন, তখন বড়বড়িক বললেন বেশ। এই বলে কি করলেন না, তীরটা যখন নিয়ে মন্ত্র যখন ধ্যান করছেন তখন আমার অনাদিরাদি গোবিন্দ কি করেছেন না, ওই তেঁতুল গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে এনেছে। দুটো পাতা এনে একটা হাতে আর একটা পায়ের তলায় মুঠো করে রেখেছে। মুঠো করে রেখে কি করেছেন না, যখন ধ্যান হয়ে গেল এক তীরে ওই বড়বড়িক গোটা পাতা, গোটা গাছের পাতা ছিদ্র করে ফেলেছে। ফেলে বলছেন প্রভু দেখুন, প্রভু দেখুন, ওই তো আমি গাছের পাতা ছিদ্র করে ফেলেছি। ভগবান তাকিয়ে দেখলেন তাই তো, কিন্তু মনে মনে ভাবছেন না, আচ্ছা শোনো বড়বড়িক, তুমি তো ওই পাতাগুলো ছিদ্র করতে পেরেছো, কিন্তু এখনো তুমি দুটো পাতা ছিদ্র করে দেখাতে পারোনি। কি না, এই দেখো আমার হাতে দুটো পাতা। যেই না হাতটা খুলে দেখিয়েছে, দেখে হাতের পাতাটাও ছিদ্র। তখন বড়বড়িক বলছে প্রভু আমাকে না দেখিয়ে আগে আপনি নিজে দেখুন। যখন নিজে দেখলেন চমকে গেলেন, কি আমার হাতের পাতাটাও ছিদ্র হয়ে গেল। বেশ বেশ বেশ, আচ্ছা বড়বড়িক দেখো তো আমার পায়ের পাতা। যেই না পায়ের তলাটা সরিয়েছেন, দেখেন পায়ের পাতাটাও ছিদ্র। যখন দেখলেন পায়ের পাতাটাও ছিদ্র হয়ে গিয়েছে, তখন কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে না 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 না, যার এত গুণ, যে এত বড় বীর, তাকে ওই কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করলে হবে না। বেশ, তোমাকে ওইখানে যুদ্ধ করতে যাওয়ার আগে আমার সাথে যুদ্ধ করতে হবে। বাবা কেন বললেন? কারণ বড়বড়িকের এত গুণ, বড়বড়িক যদি দুর্যোধনদের পক্ষে হয়ে যুদ্ধ করে তাহলে তো পাণ্ডব পক্ষ হেরে যাবে। আরে ভগবান কি নিজের ভক্তের হার সহ্য করতে পারবে মা? তাই কি করেছেন না, আগে আমার সাথে যুদ্ধ করতে হবে। বড়বড়িকের তো বড় আনন্দ যে ভগবানের হাতে মৃত্যু আমার হবে, এটা আমার কত সৌভাগ্য, এটা আমার কত সৌভাগ্য। কি করলেন না, এদিকে বড়বড়িক নিজের তীর ধনুকটা বার করিয়ে রেডি হচ্ছেন, আর আমার ভগবান তিনি নিজের সুদর্শন চক্রকে আজ্ঞা করলেন, যা বড়বড়িকের মাথাটা মুন্ডু কেটে আয়, ধর থেকে মুন্ডু আলাদা করে। বাবা যেই না বলেছেন, সুদর্শন চক্র গিয়ে বড়বড়িকে মাথা অর্থাৎ ধর থেকে মাথা আলাদা করে ফেলে। আর সেই কাটা মাথা থেকে অধর নয়নে কাঁদতে কাঁদতে বড়বড়িক বলছেন, কি বলছেন? প্রভু তোমার চরণে, অধর নয়নে কাঁদছেন, আর ওই মুন্ডু থেকে বলছেন, আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। ওগো জয় হো তোমার, অধর নয়নে কাঁদছে সেই কাটা মুন্ডু, আরে বলছে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা।
দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, ও ও ও, প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমায় দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সঁপিলাম আমার দুটি নয়ন তারা। নাই নাই কই আমার সাধনে ভজন, আছে শুধু চোখের জল। নাই কই আমার সাধনে ভজন, আছে শুধু চোখের জল। ও ও ও প্রভু তোমার চরণে হরি বল হরি বল হরি বল। আমি সঁপে দিলাম আমায় দুটি নয়ন তারা। প্রভু গো আমি ওই তোমার দয়া। চরণে আমার সেই কাটা মুন্ডু থেকে যখন নিজের নাম শুনছে, ভগবান সেই কাটা মুন্ডুটাকে হাতে নিয়ে বলছে, ওরে বড়বড়ি বড়বড়ি, তোর এত কৃষ্ণ ভক্তি, বাবা তুই বল তুই কি চাস, তুই যা চাইবি আমি তোকে তাই দেব, তুই বল তুই কি চাস। প্রভু আমি একটাই জিনিস চাই, আমার অনেক আশা যে আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব, আমার এই কাটা মুন্ডুটাকে তুমি জীবিত করে রেখো প্রভু, আর আমি যে ওই যুদ্ধ দেখব আমাকে যেন কেউ না দেখতে পারে। বেশ, তথাস্তু, তোর ইচ্ছা পূর্ণ হোক। তাই কি করলেন না, সেই কাটা মুন্ডু 18 দিন যুদ্ধ দেখেছে। শোনো ভীম, শোনো, এই হলো তোমার নাতি, এই তোমার নাতির এই কারণে আজ তার শুধু মুন্ডু দেখতে পাচ্ছ, তার হাত নেই, তার পা নেই, তার শরীর নেই, শুধু তার কাটা মুন্ডু। বাবা, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, শুধু ভাইয়ে ভাইয়ে একটা সিংহাসন পাওয়ার লোভে। এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল অপরজনকে দেখে হিংসার কারণে। বাবা, আমরা অনেক সময় মনে করি আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা ঠাকুরদা, আমার আত্মীয় স্বজন বুঝি আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে, কিন্তু না বাবা, যতক্ষণ এই দেহতে জোর আছে, যতক্ষণ মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে, সোজা হতে পারবে, যতক্ষণ আমাদের স্বার্থ থাকবে ততক্ষণই ভালোবাসা পাওয়া যাবে।